আমি তো একটা দেশ চিনি, এই দেশে কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনামাজি ওই দেশে নেই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল। আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না, ছাদে লেগে যেত। প্লেন একটু নিচা থাকে না, লাগেজ লুগেজ বড়ার পরে তো মাথা উঁচা করতে পারতো না, এরকম লম্বা। আর মাশাআল্লাহ কালো তো এরকম কালো, আফ্রিকান মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম, তো বলল চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো। তারপর আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয় তো, এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ভরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন 2 জন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশায়া দাও। বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, নামাজ পড়েন আর মহল্লাকে বেনামাজি মুক্ত করেন। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না। আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি, ইনশাআল্লাহ পড়বেন আর পড়াবেন। কে কে করবেন এই 2টা কাজ? যে নামাজ পড়বো আর পায়ে ধরে হলো নামাজ পড়াবো। বিশেষ করে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না, তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না, 40 দিনের পুরস্কার, বরং তোমরা পুরুষ 40 দিন নিজে পড়তেও হবে,
আবার আরেকজনকে পায়ে ধরে পড়াইতে হবে। যেদিন আমাদের মসজিদ ভরা যাবে, খোদার কসম, আমরা যদিও না মানি, ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে। ওরা সারাদিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে, আপনি জানেনও না। দুনিয়ার সারা মিডিয়া কাদের? আরে বলেন না, ইন্টারনেট কাদের? গুগল কাদের? ফেসবুক কাদের? সব ওদের, সবগুলোর হেড অফিস তেল আবিব। সব টাকা কাঁচায় যাইতেছে ওইখানে, আর অস্ত্র কিনতেছে, আর আপনাকে মাটির সাথে, আমাকে মাটির সাথে মিশাইতেছে। মুসলমান, আমি তো এই জন্য বলি, আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোনো পণ্য ব্যবহার করব না, আজকে বলো, কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয়।